হ্যালো বন্ধুরা, আমার এই ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগতম জানাচ্ছি। শুরু করছি আজকে নতুন ব্লগ। দেখতে পাচ্ছ আমি নাস্তা নিয়ে নিয়েছি। আজকে সকালের এই নাস্তাগুলো দিয়েই দিনটা শুরু করলাম। তো আজকে এই ব্লগটা শুরু করে দিলাম। বন্ধুরা তোমরা সাথে থেকো, সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার ব্লগটা। চলো, হাতে চা নিয়ে চা খাওয়ার জন্য বসে গেছি। তো চা খেতে খেতে আমি চিন্তা করছিলাম যে অনেক দিন ধরেই আমি ভিডিও দিচ্ছি না, তো কী কারণে আমি ভিডিও দিচ্ছি না সেটা আসলে তোমাদেরকে জানানো দরকার এবং তোমাদের সাথে শেয়ার করা দরকার। তো আমি সেটাই তোমাদেরকে বলে দিচ্ছি। চলো, হ্যালো ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমি আছি ভালোই। তবে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না তোমাদেরকে, তো একটু সমস্যার মধ্যেই ছিলাম। তো একটু নেটওয়ার্কের বাইরে ছিলাম, তো সেজন্য আসলে ভিডিওটা দেওয়া হয়নি। তো এখন থেকে তোমরা রেগুলার ভিডিও পাবে। তো আশা করি তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা তোমরা সাবস্ক্রাইব করো নাই, তোমরা প্লিজ আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে নিও। আর যারা তোমরা অলরেডি সাবস্ক্রাইব করেই ফেলেছো তোমাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওতে দেখতে থাকো। চা খাওয়ার পর মামিকে এগিয়ে দেওয়ার জন্য চলে এসেছি। মামি বাসে উঠে গ্রামে চলে যাবে, তো সেজন্যই। আর এরই মধ্যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা ছাতা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছি, বাসের জন্য অপেক্ষা করছি। তো সেই রকম ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। সকালবেলাতেই ছিল খুব মানে খুব একটা ঝলমলে আকাশ ছিল না, তারপরেও একটু মনে হয়েছিল যেন রোদ উঠে যাবে। কিন্তু দেখা গেল যে একটু কিছুক্ষণ পরে যে নাস্তা খেয়ে চলে এসেছি মেন রোডের দিকে, তো এখানে এসে দেখলাম যে বৃষ্টি শুরু হয়ে গেছে। ভাগ্যিস ছাতা নিয়ে এসেছিলাম। তো কিছু করার নাই। এখন এই সময়টাতে আসলে এই রোদ, এই বৃষ্টি ঠিক না। আর একটা মজার জিনিস তোমাদেরকে, মজার না, সুন্দর একটা জিনিস দেখাবো বলে এখানে চলে এসেছি। দেখো ছাদের মধ্যে এখানে কাশফুল কি সুন্দর করে হাওয়ায় দুলকাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? আমার কিন্তু ভীষণ প্রিয় কাশফুল। মানে ফুল বলতে সব ফুলে আমার ভালো লাগে, কিন্তু এই কাশফুলের জন্য যেন আমার একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব বলে এখানে চলে এসেছি। হাওয়ার মধ্যে কি সুন্দর দোল কাটছে। আর একটু আগে দেখতে পেলে তোমরা মামিকে বাসে আসার জন্য যখন গেছিলাম তখন বৃষ্টি হচ্ছিল। এখন কিন্তু আবার রোদ উঠে গেছে, আকাশ কিন্তু পুরোই পরিষ্কার। আর এদিকে আমি তাকিয়ে আছি কাশফুলের দিকে। এদিকে সুন্দর ঠিক না? আকাশের রংটা নীল, কিন্তু ওই যে সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। আর এইদিকে হচ্ছে সাদা ফুলটা বাতাসে দোল কাটছে। আকাশে হচ্ছে সাদা মেঘ, আর এখানে হচ্ছে কি বলবো, বাড়ির ছাদে হচ্ছে এই সাদা ফুল। ভীষণ ভালো লাগছে আমার। জানো তো বন্ধুরা, তোমাদের কার কার কাশফুল প্রিয় আমাকে জানিও। আর এদিকে ফুল দেখতে থাকলে তো কাজ হবে না, ঠিক না? বাড়ির কাজকর্ম কিছুটা করতে হবে। তো বালতির মধ্যে কাপড় ভিজিয়ে রেখে দিয়েছি, কিছুক্ষণ পরে এসে আমি এগুলো ধুয়ে নেব। তো আর রান্নার জন্য চলে এসেছি। দেখো তাহলে এটা কি পাতা জানো তোমরা? তো আমরা যারা আদিবাসী আছি বাংলাদেশে তারা অবশ্যই জানি যে পাহাড়ি এই সবজিটা। তো এটাকে আমরা আমাদের ভাষায় বললে হচ্ছে মুকুচলেং। তো এটাকে বাংলা ভাষায় কী বলে আমি বলতে পারবো না। আর এটা হচ্ছে টক পাতা, যা মামি নিয়ে এসেছিলো। তো এই দুটো পাতাই কিন্তু আমার খুবই ভালো লাগে। আর দুটো পাতাই কিন্তু টক, মানে টক পাতার মতো এতটা টক না, যেটা তোমাদেরকে প্রথমে দেখিয়েছিলাম। এটাই আমি এখন ঢেঁড়সের সাথে যা সেদ্ধ করে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, লবণ দিয়ে যা সেদ্ধ করে নিচ্ছি। আর এদিকে কষিয়ে নিচ্ছি হচ্ছে মশলা। কি রান্না হবে বলো তো বন্ধুরা? নিশ্চয়ই মনে করছো যে মাংস রান্না হবে। না, এখানে আমার ভীষণই প্রিয় কুচিয়া মাছ রান্না হবে। উফ, দেখে যেন খাওয়ার জন্য লোভ পড়ে গেছে জানো। তো চলো দেখতে থাকো ব্লগটা তাহলে। চলে এসেছি আচার বানানোর জন্য। রান্নাবান্না শেষ করে তো এগুলো আমি আরবিয়ান আচার বানাবো। তো আমার খুবই ভালো লাগে যেহেতু তেল মশলা ওখানে লাগে না। তো
আজকে এই আচারটা বানাতেই আমি আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি বন্ধুরা। তো আজকে আমার এই ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও। আগামীতে আবার দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলের সাথে থাকো। যারা তোমরা নতুন দেখছো তোমরা অবশ্যই রেগুলার দেখার চেষ্টা করো বন্ধুরা। প্লিজ তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো। আর তোমরা যদি আমার সঙ্গে না থাকো তাহলে আমি সামনের দিকে এগোতে পারবো না। তো আশা করছি তোমাদের ভিডিওগুলো দেখার কারণে আমি আশা করব যে আমি নিজে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারবো। তো আজকে এ পর্যন্তই। টাটা, ভালো থাকো।